এক্সাইটমেন্টের চরম লেভেল কি হতে পারে? এখন বাজে ভোর 5:30। কালকে সূর্যমণ্ডলটা অলমোস্ট রেডি করে ফেলেছি, মানে পালিশ হয়নি, বাট তারপর ওটাকে আগে তারপরে আগে দেখা হবে, তারপরে যা করার করা হবে। তো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে এখানে দুটো আর এখানে একটা তার পরানো হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে লুক। এরপর ফিনিশিং লুক তো আসবেই, সুন্দর করে সমস্ত ছবি। আমি একটু জাস্ট এর সাসটেন্সটা দেখাবো। এখনো কিন্তু বাজছে, এই আমি হাত দিলাম বন্ধ হলো। আর লাউডনেস আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ ফোনে নিতে পারছে না, এতটাই লাউড যে এটা ফোনে মাঝে মাঝে নিতে পারছে না। আসলে বিগত প্রায় 6 বছর ধরে ভাবছি যে এই যন্ত্রটা এবং এটার সঙ্গে মানে এই পুরো হার্প সেক্টরটা আর কি খুলে গেল এবার আমার কাছে। তো এর যে ব্রেজিং ট্রেজিং এগুলো একটু স্পেশালিটি আছে, তো এটা বুঝতে একটু সময় লাগলো। তো কথায় বলে যে তুমি ইঁদুর জন্ম দেবে না হাতি জন্ম দেবে, সেটাকে ভাবতে হবে। তো মনে হচ্ছে আর একটা হাতির জন্ম দিতে পেরেছি। প্রথমত হচ্ছে আমি ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করলাম এফোল সূর্যমণ্ডলে। আর ব্রেজিংটা একদম আমার নিজের মতো, কারোর ব্রেজিং আমি কপি করিনি। এবং এটা হচ্ছে টোটাল মেহগিনি এবং তুন কাঠের যন্ত্রটা, টপটা হচ্ছে তুন কাঠের। আর যে পিনগুলো আছে সেগুলো হচ্ছে আমার হ্যান্ডমেড, সম্পূর্ণ হ্যান্ডমেড পিন, ঠিক আছে? তো হঠাৎই মানে ভোরবেলায় এত এক্সাইটমেন্টের মধ্যেও কেন আমি ভিডিও করছি, মানে চোখ যদিও খুলতে পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানে ভালো লাগছে বিষয়টা। তো যাই হোক, তো কেন ভিডিও করছি তার কারণ হচ্ছে আমি তো পেটেন্ট করাই না এবং পেটেন্ট আমি করাবো না, কারণ আমার নিজেরই সব যন্ত্র যখন আমি হ্যান্ডমেড করি তার আলাদা আলাদা সব মাপ হয়, অর্থাৎ পেটেন্ট করিয়ে কিছু এসে যাবে না। মানে আমি বিশ্বাস করি যে এই যন্ত্রটা আমার মতো দেখতে যতই জনই বানিয়ে ফেলুক, আমার যে ফ্লেভারটা সেটা আসবে না, মানে এর থেকে ভালো হতে পারে, এর থেকে খারাপ হতে পারে, কিন্তু সেম আসবে না, কারণ এর ভেতরের সিক্রেটগুলো তো আমিই জানি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তেমনি প্রত্যেকের বাজনার ক্ষেত্রেই প্রত্যেকেরটা যার যার সাউন্ড যার যার ভালো লাগে সেটা তার হাত থেকেই বেরোবে। তো এটা এক ধরনের কোয়ালিটি। তো যাই হোক, তো এটা এক ধরনের আমরা এই ভিডিওটা এভিডেন্স হিসেবেও আমি করে রাখি যে যদি কখনো কোনো কাজে লাগে, এই আর কি। তো এবং সবথেকে বড় কথা, জানি না এটা হয় কি না, এটা কিন্তু সলিড বডি ফ্রেম, সলিড ফ্রেম, তার উপরে হচ্ছে আর কি টপ যেরকমভাবে করা হয়, এবং এটা পুরোপুরি আমাদের এই যে সাউন্ড বক্সটা, মানে এই যে বক্সটা যেটা করা আছে, এটা পুরোপুরি একটা বলা যেতে পারে মানে গিটারের সাউন্ড বক্স যেভাবে তৈরি হয় পুরোপুরি সেইভাবে একদম মেনটেন করে হার্টজ মেপে, প্রত্যেকটা ব্রেজিংয়ের হার্টজ মেপে এটাকে তৈরি করা।